কেড়ে নেওয়া হবে মুসলিমদের জমি, ওয়াকফ আইনে সংশোধন হলে যা হবে। ভারতে ওয়াকফ আইন পাশ হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, এর আড়ালে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব এবং জমি দখল নেয়ার চেষ্টা চলছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কেড়ে নেওয়া হবে মুসলিমদের জমি, ওয়াকফ আইনের সংশোধন হলে যা হবে। ভারতে ওয়াকফ আইন পাশ হয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, এর আড়ালে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব এবং জমি দখল নেয়ার চেষ্টা চলছে। ভারতে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমদের দান করা কোটি কোটি টাকার ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক সম্পত্তির মালিকানা এবং ব্যবস্থাপনার বিধানে পরিবর্তনে একটি বিল পাশ করেছে বিজেপি সরকার। এই সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র এবং হাজার হাজার একর জমি। এগুলো ওয়াকফ নামে পরিচিত এবং পরিচালনা করে ওয়াকফ বোর্ড। চলতি বছরের আগস্টে বিদ্যমান ওয়াকফ আইনে 40টিরও বেশি সংশোধনী এনে একটি নতুন বিল পেশ করা হয়। পরে তা পর্যালোচনার জন্য সংসদের যৌথ কমিটির কাছে পাঠানো হয়। গত 13 ফেব্রুয়ারি সংসদের উভয় কক্ষে সেই কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হলে বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, প্রতিবেদন থেকে তাদের ভিন্ন মতাবলম্বী মন্তব্য বা ডিসেন্ট নোট মুছে ফেলা হচ্ছে, যদিও কেন্দ্রীয় সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। তবে প্রতিবাদ থামাতে পারেনি বিজেপি সরকারকে। বিলটি লোকসভায় পাশ হওয়ার পর 24 ঘন্টার মধ্যে সংসদের উচ্চ কক্ষেও পাশ হয়ে গেছে। বিলটির আইনে পরিণত হতে এখন শুধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক দস্তখতের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বলছে, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে এবং মুসলিম সমাজের দাবি অনুযায়ী সংস্কার আনতেই এই উদ্যোগ। কিন্তু একাধিক মুসলিম সংগঠন ও বিরোধী রাজনৈতিক দল বলছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভারতের সংখ্যালঘুদের অধিকারে হস্তক্ষেপের একটি নতুন কৌশল মাত্র। কিন্তু প্রস্তাবিত আইন পরিবর্তনের ফলে বহু ওয়াকফ সম্পত্তির অবস্থান ও মালিকানা পুনরায় প্রমাণ করতে হতে পারে। ওয়াইসি বলেন, অনেকে অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। এখন তাদের সুযোগ তৈরি হবে এই দাবি তোলার যে সম্পত্তিটি আসলে তাদের। মুসলিম সংগঠনগুলো বলছে, এই প্রক্রিয়ায় বহু ঐতিহাসিক দরগা ও মসজিদ হুমকির মুখে পড়বে। তাদের মতে সংস্কার দরকার, তবে তা করতে হবে সমাজের অনুভূতি ও স্বার্থকে সম্মান জানিয়ে। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রোগের বিশ্লেষণ হয়তো সঠিক, কিন্তু চিকিৎসা পদ্ধতি ভুল। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।